আর এদিকে তুমি বলো কি কি ছিল? ডাল ভর্তা, আলু, কাল জিরা, কাল জিরা নান পাঠিয়েছি, মরিচ, বাদাম, বাদাম এটা চিনি। বাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আইমানাস বিডিতে সবাইকে স্বাগতম। অনেক দিন ধরেই বান্ধবী খুদের ভাতার ভর্তা খেতে চাচ্ছিল, বাট দেশের গত 2 মাস ধরে যে অবস্থা, তারপর বন্যা পরবর্তী অবস্থা, এর মধ্যে আর কি করা পসিবল হয়ে উঠছিল না। তারপরও বান্ধবী যখন চেয়েছে কি আর করার, আমি ভর্তা করলাম আর আম্মু হচ্ছে সুন্দর করে খুদের ভাত রান্না করে দিল। এখানে তো দেখতেই পাচ্ছেন কি কি ভর্তা ছিল, আমি নিজের হাতে করেছি সবগুলোই। ওরা সবাই তো খেয়ে বললো অনেক মজা হয়েছে। তো আমি ভর্তা করার জন্য বাদাম ভেজে নিচ্ছিলাম, বাদাম ভেজে আমি ভর্তাটা করি। তারপরে তো আম্মু এখানে খুব সুন্দর করে খুদে ভাতটা করে দিচ্ছিল। আসলে আমি কখনো করিনি ভাতটা রান্না, আমরা অবশ্য পোলার মতো করে রান্না করি, অনেকে ভাতের মতো করে রান্না করে। আমার কাছে এই যে ধোয়াটা গরম পোলার মতো খুদে ভাতটা খুব ভালো লাগে। তো আমি দেখলেনি বাদাম ভর্তা, তারপর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, তারপর ডাল ভর্তা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, তারপর হচ্ছে চিংড়ি, এই সব কিছুই করে নিয়েছিলাম। আর এই তো ফ্রেন্ডের বাসায় এখন চলেও আসছি। ওর বারান্দার ভিউটা খুব ভালো লাগে। আর এখানে এই তো সব কিছু আনপ্যাক করতেছিল উর্মি। ও লইট্টা মাছ ভুনাটাও করেছিলাম ভর্তার মতো করে। আর এটা হচ্ছে গরুর ভর্তা, গরুর মাংস আমি এটা ভর্তা করেছিলাম। সে সাথে ছিল ধনিয়া পাতা ভর্তা। তো সবগুলো ভর্তা আমরা সবকিছু বেড়ে নিচ্ছিলাম। এখানে উনি বললো যে একটু সাজিয়ে নেই, তো সেই কাজই করা হচ্ছিল। এই তো ফাইনাল লুক। এরপর হচ্ছে আমাদের আর সহ্য হচ্ছিল না, যদিও খুদের ভাতটা আমাদের বাসায় সকালের দিকেই খায়, বাট আমি যেহেতু অনেকগুলো ভর্তা করবো আর আমার ফ্রেন্ডটা তো সকালে উঠবে না, তো আমি দুপুরের বেলার জন্যই করলাম। সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আর এই তো এখানে আবির খুব খুশি হয়ে বসে আছে। আর এরপর আমরা 3জন, আমি, উর্মি, আবির খাওয়া দাওয়া করে নিলাম। করবীর আসার কথা ছিল, বাট সেই দিন হচ্ছে সাভারে হুজুরদের সম্মেলন হচ্ছিল, ও এসে পৌঁছাতে পারেনি। তারপরে এই তো তখনও করবী আসেনি। বিকালবেলা আমরা নাস্তা করলাম। আবির আমাদের জন্য আলুর চিপস আর দুধ চা করেছিল।